অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা গট আপ গেম, দাবি অর্জুন সিং এর। অনেক দায়িত্ব পেয়েছেন আপনারা। সারা বাংলা শুধু নয়, সারা পৃথিবীর একটা সিম্বলিক লড়াই ছিল অভয়া খুনের পরে। অভয়ার মা এখানে প্রার্থী হয়েছেন, আপনারা জিতিয়েছেন। এমন একটা কাজ করেছেন, সেই কাজটা বাংলার মানুষ না, পৃথিবীর মানুষ এই ঘটনাটার সঙ্গে যুক্ত ছিল। আমার মনে হচ্ছে যে কোনো একজন অপরাধীও বাঁচবেন না। অভয়া ঘটনার সঙ্গে যুক্ত এমএলএ হোক, চেয়ারম্যান হোক, পুলিশ হোক, ওই মমতা ব্যানার্জি আত্মীয় সন্দীপ ঘোষের পরিবারের লোকেরা হোক, রঞ্জিত ঘোষের পরিবারের লোকেরা হোক, কেউ বাঁচবে না যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল। আমি আশা করি আপনারাও এটাই চাইছেন। শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। রবিবার পানিহাটিতে রক্তদান শিবিরে হাজির হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, ওটা গট আপ গেম ছিল। ওই ঘটনায় যারা ধরা পড়েছে তারা 5 জনই তৃণমূলের লোক। তার দাবি, যেহেতু ইডি সিআইডি তদন্তের জন্য ওকে ডাকছে, সেহেতু যাতে যেতে না হয় সেই জন্য এই ধরনের নাটক করা হয়েছে। ওটাকে আক্রমণ বলা যায়? ওটাকে কি আক্রমণ বলা যায়? ওটা তো গট আপ গেম করেছিল। আজকে যারা ধরা পড়েছে 5 জনই তৃণমূলের লোক। ও আসলে ইডি ওকে ডাকছে, সিআইডি ডাকছে, যাতে যাতে না যেতে পারে, তার জন্য এই নাটক করেছিল। তদন্ত হচ্ছে, তদন্ত তো দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি পর্যন্ত মিথ্যাবাদী সবাই হতে পারে না। ডিম দিয়ে মেরেছে, তার জন্য ওর ব্রেন স্ট্রোক হয়েছে। এটা পৃথিবীতে কোথাও হয় না, একমাত্র মমতা ব্যানার্জির কাছে হতে পারে। প্রসঙ্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরসভাগুলোতে কাউন্সিলরদের ইস্তফার হিড়িক লেগেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুরসভা নির্বাচনে চুরি করে জিতেছেন, তাই তৃণমূলের কাউন্সিলররা ইস্তফা দিচ্ছেন। আসলে মানুষের ভয়ে ওরা পুরসভায় যাচ্ছেন না। বিধায়কের কথায় সমস্ত পুরসভায় প্রশাসক বসছে। আগামী 6 মাসের মধ্যে বাংলায় পুরসভা নির্বাচন হবে। নাগরিক পরিষেবার কোনো পলিটিক্যাল লোক দেয় না, তাই সরকারি অফিসাররা ওনারা রিজাইন করেছেন কেন? চুরি করে জিতেছেন। মানুষ এখন প্রশ্ন করছে, তার জন্য ভয় পাচ্ছে। এখন আমাদের প্রশাসকরা বসেছে, তারা চালাবে। 6 মাসের মধ্যে ইলেকশন হবে। প্রসঙ্গত, এদিন পানিহাটির ফেরিফোন রোডের অমরাবতী মোড়ের নিকটে রাধা গোবিন্দ কুঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি কৃতি পড়ুয়াদের সম্বর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, যুবনেতা জয় সাহা, চিকিৎসক চন্দ্রমণি শুক্লা সহ বিশিষ্টজনেরা।